জামিয়াতে ভান্ডার, এখানে আসলে বাতিল হকের সন্ধান পায়, এখানে আসলে বেয়াদব আদব ওয়ালা হয়ে যায়, এখানে আসলে ওই বাতিলরা তোরা হকের সন্ধান পাবি। জামিয়া নিয়ে কত কথা হয়, ইদানিং হয়েছে আপনারা জানেন, সত্য মিথ্যা যাচাই নেই, যার মন চাই বলেছে। আমি আরজ করছি, জামিয়া একটা ক্যান্টনমেন্ট, জামিয়াতে অস্ত্র বানাবার কারিগর হচ্ছেন উলামায়ে আহলে সুন্নাত তথা জামিয়ার উস্তাদগণ। ইনারা অস্ত্র বানান। এখানে কি হবে? যিনি জামিয়া প্রতিষ্ঠা করেছেন উনি বলে গেছেন, উনি বললেন সচ্চা আলেম তৈয়ার করো। সেক্রেটারি সাহেব আনোয়ার হোসেন সাহেব, চেয়ারম্যান সাহেব, প্রিন্সিপাল সাহেব, যেই সময় যে আসো সচ্চা আলেম তৈয়ার করো। এক একজন আলেম এক একটা একদম কি এগুলা এই কি বলে না আপনার এখন রাশিয়ার কি রাখো, রাশিয়ার নাম কি, তারপর পাকিস্তানেরটা কি আপনারা দেখেন। তাহলে কি হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে, জামিয়ার একজন আলেম একজন জামিয়া থেকে প্রোডাকশন হওয়া একজন ছাত্র 10 জন বাতিলের মৌলবী সামনে কিতাব নিয়ে দাঁড়াতে পারবে না। কেন বুঝো না? মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তায় বের হয়েছেন, একজন বিরাট মোটা তাজা মানুষ, এই আলী দাঁড়া। বলে কি? তোদের নবী নাকি তোরে শের বলেছে? বলে তাই তো। কই আমার মতো লোক যদি থাকে তুই কিসের শের? বলে তোর রাস্তায় তুই যা, আমার রাস্তায় আমি। বলে না, আমার সাথে মোকাবেলা করতে হবে। বলে দেখ তোর মাথা খারাপ নাকি, চলে যা। না, ছাড়ে না। এইবার কি? এইবার দুইজনে মোকাবেলা। আরে মাওলানা আলী শের খুদা তো উনি শের, সামান্য কিছু লাগে নাই, ও চিত হয়ে পড়েই গেছে। মাওলানা আলী শের খুদার চেহারা মুবারকে থুতু দিয়েছে। মাওলানা আলী শের খুদা তরবারি রেখেছে তার গলায়, জবাই করব দুশমনের রাসূল তুই, কিন্তু থুতু দিয়েছে। উনি সরে গেছে, এ উঠে গেছে। আলী জোর তো আছে, তবে মাথায় বুদ্ধি কম। আমার কি বলছে? শরীরে জোর আছে, মাথায়। বলে কেমনে বুঝলি? বলে শত্রুকে একবার কাবু করতে বললে আবার ছেড়ে দেয় নাকি? বলে না না, আমি ছেড়ে দিয়েছি, আমি চালাক এই জন্য। এটা কি? যে রসুল, আমি যে রসুলের কলমা পড়েছি, ওই রসুল আমাকে বলেছেন শত্রুতা করলেও আল্লাহ রসুলকে খুশি করার জন্য, বন্ধুত্ব করলেও আল্লাহ রসুলকে রাজি করার জন্য। আমি তোকে কি তোর সাথে মোকাবেলা করার জন্য আমি তোকে বাধ্য করেছি? না, আমি তোর পথে বাধা সৃষ্টি করেছি? বলে না, তুমি তো করো নাই, আমি করেছি। বলে ঠিক আছে, তুমি যখন করেছো তখন আমি তোমাকে আর যেতে দেই নাই, মোকাবেলা হয়েছে। আমার ভিতরে রাগ ছিল আল্লাহ এবং রসুলকে রাজি করার। এখন যখন তুমি আমাকে থুতু দিয়েছো তখন আমার ভিতরে আরেকটা রাগ এসেছে, সেটা হলো আমার ব্যক্তিগত রাগ। চিন্তা করলাম ওই অবস্থায় তরবারি চালাবো না। ওই অবস্থায় তরবারি চালালে ভেজাল রাগ দিয়ে তোকে জবাই করা হবে। আমি চাই না ভেজাল রাগ দিয়ে তোকে জবাই করব।
তুই আবার আয়, শক্তি থাকলে আমার সাথে মোকাবেলা কর। আমি কি বলছিলাম, দেখেন সেই কাফের কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। আলী রে, তুইও আরবের আমিও আরবের, যে মুক্তুর সেই মুখে আবার। এখন ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। তুমি কি বলছো, যা করবো সেটা আল্লাহর ওয়াস্তে, আমার দরকার নেই মোকাবেলা করার। যেই নবীর কলমা পড়ে তুমি এত মহান হয়েছো, আমাকে সেই নবীর দরবারে নিয়ে যাও। আচ্ছা, যদি রাগ করে তরবারিটা চালাতে কাফের মরে যেত, ঠিক কিনা বলেন না? কিন্তু এখন কাফের মরে নাই, তার ভিতরে কুফর একটা রোগের নাম। কুফর একটা রোগের নাম, যার ভিতরে হয় তারে বলে কাফের। তরবারি চালাইলে কাফের মরে যেত, তরবারি চালান নাই, কুফর মরে গেছে, কাফের মোমেন হয়ে গেছে। জামিয়াতে ভান্ডার, এখানে আসলে বাতিল হকের সন্ধান পায়, এখানে আসলে বেয়াদব আদব ওয়ালা হয়ে যায়, এখানে আসলে ওই বাতিলরা তোরা হকের সন্ধান পাবি। এখানে অন্য কোন অস্ত্র নাই, সেই অস্ত্রের খেদমত, সেই অস্ত্র বানাতে বানাতে সারা জীবন যিনি ফানা করেছেন, উনার নাম শেরে মিল্লাত রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য উনাকে স্মরণ করি নয়, শুধু অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন না? বাস করতে হবে। আমি আপনাদের খেদমতে আরজ করছি, আমার উস্তাদ মুকাররমকে আমরা সেইভাবে স্মরণ করব, শুধু না বরং অনুসরণ করব। একবারে এনে গলি যায়, এঙ্গরি গলি যায়, উগল নামন্নি বলি এনে গলি গিয়ে গুই ইবেন ইবে তখন এনে গলি যাবার কোনো দরকার নেই। হাত তুললে তুলি সম করিব। ইবে হকর প্রোডাকশন দেন না ওদের, নাকি বাতেলারে যাই না ইবে মাথা টাথা জুকর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান।